সকাল সকাল ঘুম থেকে উঠে ফুপু শাশুড়ি মারা গিয়েছে শুনে আর কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে গিয়েছি নোয়াখালী চলে যাওয়ার জন্য। যেহেতু আমার ফুপু শাশুড়ির বাসা নোয়াখালীতে, সেজন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি নোয়াখালীতে। আসলে খুবই দুঃখজনক লাগছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে এমন একটা মর্মান্তিক কথা শুনে খুবই খারাপ লাগলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ডিসেম্বরে আসলে আমাদের নোয়াখালী যাওয়া হয়নি। এখন কিন্তু দেখেন, একটা বিপদের কথা শুনে ঠিকই চলে যাচ্ছি নোয়াখালীতে। বাচ্চাদেরকে আসলে বাসায় রেখে যাওয়া যাচ্ছে না, ওরা এমন ছোট, ওদেরকে একাও রেখে যাবে না। তাই কেয়ার করার, ওদেরকে সাথে নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি নোয়াখালীতে। আসলে খুবই খারাপ লাগছিল যখন শুনলাম ফুপু শাশুড়ি মারা গিয়েছে। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন, ওনার কথা আসলে না বললেই নয়। উনি আসলে মহিলাদের মধ্যে অনেক পেঁচ থাকে, বিশেষ করে গ্রামের মহিলার কিন্তু অনেক বেশি প্যাচের মধ্যেই থাকে, ওদের কথাবার্তির ধরনটাই, কথা বলতে গেলে প্যাচ থাকে কথার মধ্যে। কিন্তু আমার ফুপু শাশুড়ি এমন একটা মহিলা ছিলেন যিনি কখনো প্যাচ দিয়ে কখনো কোনো কথা বলতেন না এবং কোনো ঝামেলা করতেন না কারোর সাথে। এমন একজন নর্মালি মানুষ ছিলেন উনি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই মিলে এখন চলে যাচ্ছি, আমার ননাস, আমি, আমার যা, আমরা তিনজন মিলে, আর আমাদের তিনজনের তিনটা বাচ্চা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীতে। মানে এত বেশি তাড়াহুড়া ছিল যেটা বলার বাইরে। ওনাকে আবার কবর দিয়ে দেয় নাকি, সেজন্য অনেক বেশি ছুটাছুটি করছিলাম কখন গিয়ে উঠতে পারি। আসলে খুবই খারাপ লাগলো, মানে মনটা অনেক বেশি খারাপ ছিল। ওনাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, সেজন্য একটু ফুটেজ নিলাম অথবা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওনাদের ওখান দিয়ে আসলে ডায়রা শরীফ, মানে কী যেন একটা নাম বলে, আমি আসলে শিওর জানি না। এখানে সবাই নাকি যায়, বছরে একবার নাকি ডায়রা বসে, ছোট মিয়া বড় মিয়া আর ডায়রা বলে। যারা নোয়াখালী তারা তো অবশ্যই চিনবেন। আমার ফুপু শাশুড়ির বাসা একদম ডায়রার সাথেই। ওখানে যে মেলা বসছিল, এই যে অনেক কিছুই এখানে মেলার মধ্যে মানুষ কেনাকাটা করতেছিল। আসলে গ্রামের একটা সুন্দর মেলা হলে সবাই হন্যে হয়ে পড়ে গ্রামের সৌন্দর্য দেখার জন্য। যেহেতু গ্রামের সচরাচর এগুলো থাকে না, আমরা তো শহরে প্রতিনিয়ত এগুলো দেখি, রাস্তার আশপাশ দিয়ে সবসময় বসে থাকে। সেজন্য আমাদের কাছে ওরকম ফিল, মানে আনন্দের মতো ওরকম কোনো কিছুই মনে হয় না। কিন্তু এই ডায়রাতে নাকি বছরে একবার বসে, সেজন্য সবাই ছুটে আসে। অনেক বেশি মজা হয় এই ডায়রা শরীফে। আসলে আমি কখনো যাইনি, সেজন্য আমি জানি না। এই ফার্স্ট টাইম আমি দেখলাম। ফুপু শাশুড়ির জন্য খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগতেছিল। একজন ভালো মনের মানুষ ছিল। গ্রামের সকল সৌন্দর্য এখানে ফুটে উঠেছে, অনেক জিনিস এখানে বেচা বিক্রি করতেছে মানুষ এই মেলাতে। মানে এই সৌন্দর্য দেখে আমি একটু ভিডিও করলাম। আমি যেহেতু টুকিটাকি ভিডিও শেয়ার করি, সেজন্য সবাই আমাকে বলতেছিল এই যে তোষাখানা লেখা আছে, এটার ভিতরে নাকি ছোট মেয়ার ডায়রা, মানে ওনাকে এখানে কবর দিয়েছিল। ওই কবরের উপরে ফুল দেওয়া, মানে ওদের সম্পূর্ণ, মানে কীভাবে ওরা ধর্ম পালন করে বুঝতেছি না, ওরা অন্যরকম মাইন্ডের নাকি ছিল। এই তো এরা যেভাবে সাজালো ওদের ডায়রাটাকে, তাও একটু ফুটেজ নিলাম। ফুপু শাশুড়ির ডায়রা শরীফের সাথেরই বাসা, সেজন্য এখানে অটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে। ওখান দিয়ে নাকি অটো যাবে না, আমরা এই কতটুক জায়গায় হেঁটেই যাব। এই তো ফুপু শাশুড়ির বাড়ি চলে আসলাম। ফুপু শাশুড়ির বাসাটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ফুপু শাশুড়ির বাসায় ঢুকে সব কিছু ভিডিও করলাম। আসলে ভিডিওটা আমি রাতের বেলা করেছি, গিয়েছিলাম সকালবেলা। আমরা রাতের বেলা ফুপু শাশুড়ির বাসাটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আসলে গ্রামীণ জীবন এমন একটা জীবন হয়ে গিয়েছে, এখানে তেমন কোনো মানুষই বসবাস করে না, সবাই শহরমুখী হয়ে গিয়েছে, সব কিছু করে রেখে দিয়েছে গ্রামের মধ্যে, কিন্তু সবাই শহরে থাকে। খুবই খারাপ লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।